আসসালামু আলাইকুম। উদালগুড়ি টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করিল। মধুর সুরে ওয়াজ, এই ওয়াজটা সবাই একটু শুনে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই দেখি আল্লাহর একজন বান্দার সামান দেখা যায়, কিন্তু হাকিকতের ভিতরে তারা কিন্তু আল্লাহর বান্দা নয়, তারা হইল আল্লাহর মাসুম ফেরেশতা। জোরে বলে সুবহানাল্লাহ। বান্দার সুরত নিয়ে তারা এসেছে। কার সুরত নিয়ে? বান্দার সুরত নিয়ে, মানুষের সুরত নিয়ে। ইব্রাহিম নবী ডাকতে বলো, আল্লাহর বান্দারে, তোমরা যে মধুর সুরে তোমরা ডাক দিলা, আমি ইব্রাহিম নবীর পরিচয় শিকার হয়ে গিয়েছে, আর একবার ডাক দাও না। ফেরেশতারা ডাক দেয়, বলে আমরা আল্লাহরে ডাক দিলে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, শোনো শোনো শোনো, আমার কাছে অত বড় ধন দৌলত নাই, টাকা পয়সা নেই, জমি জমা নাই, আমার কাছে একটা বকরির পাল আছে, একবার মুহাব্বতে ডাক দাও, বকরির পাল থেকে আধা পাল বকরি তোমাদেরকে দিয়ে দিব। ফেরেশতারা ডাক দিয়ে দিল। ডাক দেওয়ার পর ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, দেরি কইরো না, আর একবার ডাক দাও, আর একবার ডাক দাও। আল্লাহর কথা শোনার পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আল্লাহর ধ্বনি শোনার পরে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর একবার ডাক দাও না, আর একবার ডাক দাও, আর একবার ডাক দাও না, আর একবার ডাক দাও। ফেরেশতারা ডাক দেব না, আমাদের ডাক দিলে কি লাভ হবে, আমরা আল্লাহরে ডাক দিলে কি লাভ হবে? আল্লাহর বান্দা ইব্রাহিম নবী ডাক দেয়, বলে আর একবার যদি ডাক দাও, আমার যে আধা পাল বকরি বাকি আছে, এই আধা পাল তোমাদেরকে দিয়ে দিব। ফেরেশতারা ডাক দিয়ে দিল। ইব্রাহিম নবী আবার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, আর একবার ডাক দাও না, আর একবার ডাক দাও না। ফেরেশতারা ডাক দেয়, বলে আমরা ডাক দিলে আল্লাহরে আমাদের লাভ কি হবে, আমাদের ফায়দা কি হবে? ইব্রাহিম নবী ডাক দিয়ে বলে, তোমাদের ফায়দা, তোমাদের লাভের কথা বলে, তোমাদের যে বকরি আমি দিয়ে দিলাম, এই বকরি দেখার জন্য একটা রাখালের প্রয়োজন, একটা রাখালের দরকার। আল্লাহরে মুহাব্বতে ডাক দিয়ে দাও, আমি ইব্রাহিম নবী কথা দিলাম, তোমাদের বকরি পালে রাখাল হয়ে যাব। আমার বন্ধুরা, ইব্রাহিম নবী হবার পর আল্লাহ তাকে এত পাগল বানা, আমাদের কানে দিনের বেলায় 5 বার আমরা আজানের শব্দ শুনি, আমরা 5 বার আজানের ভিতরে আজানের শব্দ শুনি, আজানের শব্দর বাড়ি খাই, কিন্তু বান্দা সেই আল্লাহর ঘরের দিকে রওনা দেওয়া হয় না। কেন জানো? গুনাহ করতে করতে নিজের কলবকে ময়লা বানাইয়ে ফেলাইছে, আল্লাহর ডাকও মজা লাগে না। জবান খুলে কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুরা, ওর সাথে আমাদের মসজিদ লাগানো, মসজিদের ভিতরে 5 বার মুয়াজ্জিন ডাক দেয়, মুয়াজ্জিন ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, আও তোমরা নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আও তোমরা কামিয়াবের দিকে। ফজরের টাইমে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডাক দেয়, বলে নামাজ থেকে আফজাল, বান্দা যেই টাইমে নামাজের কথা শুনে, আজানের শব্দ শুনে, আর মোটা কম্বল, মোটা চাদর বদর দিয়ে সব বন্ধ করে বিবিকে ডাক বলে, বিবি রে, ঘরের জানালা, ঘরের দরওয়াজা, ঘরের কি
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বাবারা ভাইরা, আমি আমার আলোচনার ভিতরে ঢুকে গেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে ডাক দিয়ে বলে, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত কইরো না, আল্লাহর ইবাদত কইরো না ইল্লা মগর কিন্তু আল্লাহর ইবাদত, তার মানে অর্থ হইল আল্লাহর ইবাদত তোমরা কইরো। তো শুনি কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমি আল্লাহ ইরশাদ করি, ইবাদতের সাথে সাথে তোমরা বাবা আমার খেদমতগুলো বজায় রাখো, বাবা আমার ভালোবাসা মায়া মহব্বত তোমরা বজায় রাখো, মহব্বত তোমরা বরকরার রাখো। কেন জানো? এই আয়াতে কারিমার আমি কিতাবে দেখলাম রে বাবা, আমার দয়াল আল্লাহ মায়ার আল্লাহ এই আয়াতে কারিমার দিয়ে বান্দাদেরকে বুঝাইতে চায়, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লে হইতে পারো, তুমি তাহাজ্জুদ গুজার বান্দা হইতে পারো, তুমি দান সাদকা করনে वाला বান্দা হইতে পারো, তুমি ফিতরা দেনে वाला বান্দা হইতে পারো, তুমি হজ করনে वाला বান্দা হইতে পারো, তুমি যাকাত দেনে वाला বান্দা হইতে পারো, তুমি মক্কা মদিনা জিয়ারত করনে वाला বান্দা হইতে পারো। তোমার দিলের ভিতরে যদি মা বাবার ভালোবাসা না থাকে গো, সেই ভালোবাসার কোনো মূল্য নাই, মূল্য নাই। জবান করে কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল কি? ইবাদত করেন ভালো কথা, ইবাদতের সাথে আপন বাবা মার ভালোবাসা মহব্বত এটা বরকরার রাখা লাগে। জোরে কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধুরা, আর এই কথাটা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলে, আমার দয়ার রাসূলকে জিজ্ঞাসা করলাম, সাআলতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমি আমার দয়ার রাসূলকে জিজ্ঞাসা করলাম, নবী গো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর নিকটে কোন কামটা বেশি প্রিয়, কোন আমলটা বেশি প্রিয়? আমার নবী ডাক দিয়ে বলে, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া, এই টাইমটা হলো, এই বন্দেগীটা হলো আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? মা বাবার খেদমত করা, শরীর কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পবিত্র কোরআন শরীফের আমরা দেখতে পাইলাম আল্লাহ বন্দেগীর করার সাথে সাথে মা বাবার খেদমতের কথা বলা হয়েছে রে বাবা। আল্লাহর নবী হাদিসের মাঝে আল্লাহর বন্দেগীর করার সাথে সাথে মা বাবার খেদমত ছাড়ে না, মা বাবার খেদমতের কথা বলেছে কেন জানো? আমার রাহমাতুল লিল আলামিন নবী সাহাবা কেরামদের ওয়াজ ফরমাইয়া, সাহাবা কেরামদের ওয়াজ করে, সাহাবীরা রে তোমরা কি জানো, তোমরা কি জানো নামাজ কিরকম ভাবে পড়া লাগে আমি তোমাদেরকে শিখা দিলাম, রোজা কেমন করে রাখা লাগে আমি এটা তোমাদেরকে শিখা দিলাম, পর্দা প্রশিদা কেমন করে করা লাগে এইটা তোমাদেরকে আমি শিখা দিলাম, যাকাত কেমন করে দেওয়া লাগে এইটা তোমাদেরকে শিখা দিলাম। আমি দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দেখাইতে পারলাম না। সাহাবীরা ডাকতে বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইটা গুনাহ আপনি বলেন না। আমার নবী চোখের পানি গড় করে ফেলে যায়, আর চোখের পানি ফেলে দিয়ে দুই চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে ওই কর্মটা হলো মা বাবার খেদমত। একটু শুনি কি বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। শুনে বলে আমিন। আর শুনে বলেন আমিন। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ
জবান খুলে আল্লাহ ডাকবেন বান্দা আমি তোমাদেরকে যে ইয়াদ করব আমি আল্লাহর দয়া ভালোবাসা নিয়ে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা তো বলতেছিলাম আল্লাহর ইবাদত এখন বুঝেন আল্লাহর ইবাদত কি। আল্লাহর ইবাদত কি আমাদের মাঝে অনেক রকম মানুষ আছে তারা এটা বুঝে নেই নামাজ রোজা হজ যাকাত এগুলো আল্লাহর ইবাদত, এগুলো ছাড়া ইবাদত না। এরকম বহুত মানুষ আছে দেখেন যেটা ফরজ আইন এটা তো ফিক্স আছে। এখন ইবাদত কি এটা বুঝে। ইবাদতের অর্থ হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহর আইন কানুন নবীর তরিকা আল্লাহর মুহাব্বত রাসূলের মুহাব্বত অন্তরে জামায় নিয়ে তাদেরকে ভালোবাসা অন্তরে জামায় নিয়ে জিন্দেগি চালানোর নাম হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এখন বাবারা ভাইরা বন্ধুরা ইবাদত হাতের ইবাদত, পায়ের ইবাদত, মুখের ইবাদত, চোখের ইবাদত, দাঁতের ইবাদত, জিহ্বার ইবাদত, সব বস্তুর ইবাদত আছে। আছে না গো? জোরে বলেন আছে না নাই? আছে আছে। আমি জিহ্বার ইবাদত কি এটা আমি 2 মিনিট বলে দিয়ে যাই। জিহ্বার ইবাদত কি? জিহ্বার ইবাদত হলো জিহ্বার দ্বারাই তুমি আল্লাহর জিকির আজকার করবা, জিহ্বার দ্বারাই তুমি নবীর দরুদ শরীফ পড়বা, জিহ্বার দ্বারাই তুমি ভালো কথা বলবা,
বলা যাবে না আল্লাহু আকবার। আমরা কি বলি, আমরা কি করি, দুনিয়ার যত খারাপ আলোচনা আছে আমরা জিবার মাধ্যমে আমরা পারে যাই, জোরে কথা বলেন ঠিক না? এই দুনিয়ার জগতে তুমি বেশি দিন টিকবা না, আমি রহমত আলী কাদের বেশি দিন টিকব না। কে কোন দিন চলে যাই দুনিয়া থেকে কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জগতে আসার সিরিয়াল নম্বর আছে, যাবার কিন্তু সিরিয়াল নম্বর নাই। যাবান কোনো কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা নিয়ে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে নিবে, আমার আল্লাহ ওই বান্দাকে ৭৬,০০০ নেকি দান করবে, ৭৬,০০০ গুনাহ মাফ করে দিবে। ৭৬,০০০ বান্দার জন্য তোর জাতি আমার আল্লাহ বলন্দ বালা করে দিবে। শুনি কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, ৭৬,০০০ যদি আমরা পজিশন পাই, দুনিয়ার জগতে একটা ওয়ার্ড মেম্বার হইলে, হ্যাঁ দুনিয়ার জগতে একটা ওয়ার্ড মেম্বার হইলে কি পজিশন দিয়েছে আল্লাহ? ৭৬,০০০ আল্লাহ পজিশন দান করবে, এর থেকে কোটি গুণ মর্যাদা আল্লাহ। জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আরম্ভ না করে ওই কামের ভিতরে আধুরা থাই গাজা, ওই কাম না থাই গাজা, আর ওই কামের ভিতরে শয়তান দখল আন্দাজ করে না। একটু শুনে কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। যেই কামের ভিতরে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিবা, ওই কামের ভিতরে শয়তান আর দখল আন্দাজি করতে পারে না, শয়তান প্রবেশ করতে পারে না। একটু শুনি কি বলা যাবে না? মারহাবা। এখন কথা হলো, আমরা বসতে, উঠতে, শুইতে, ঘুমাইতে, ঠিক আছে, খাইতে,
পান করতে, পানি পান করাইতে, ঘরের দরজা বন্ধ করতে, ঘরের তালা লাগাইতে, ঘরের দরজা খুলতে, চাবি লাগাইতে, চাবি খুলতে, আমরা প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিব। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আমার বাবার ভাইরা, বিসমিল্লাহর কথা উঠেছে তো একটা কথা বলে দেই। যেই বান্দা মোহাব্বত নিয়ে প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়বে। কতবার? জোরে বলেন, কতবার? 19 বার পড়বে। ওই বান্দাকে আমার আল্লাহ 19 ঘন্টার গুনাহ মাফ করে দেয়, 19 ঘন্টার নেকি দিয়ে মালামাল করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সিস্টেমে গুনাহ মাফ করাবো, কি সিস্টেমে আমরা নেকি কামাবো, এই কথাও কিন্তু কিতাবে লেখা আছে। 5 ওয়াক্ত নামাজ এই বান্দা পাবন্দি হিসাবে পড়বে, আমার আল্লাহ ওই বান্দার 5 ঘন্টার গুনাহগুলো মাফ করে দিবে, 5 ঘন্টার নেকি দিয়ে মালামাল করে দিবে। শুধু কি বলা যাবে না? সুবহানাল্লাহ। ভালো কি আপনি বানান, ভালো শিক্ষা দেন, সন্তানদেরকে ভালো শিক্ষা দেন, বাচ্চাদেরকে ভালো ভালো শিক্ষা দেন। যেইখানে খাইতে বসো তোমরা একজন বান্ধব জোরে বিসমিল্লাহ পড়ে নাও, বিসমিল্লাহ পড়ে দিবা। একজন বান্ধব পড়ার শরীয়তে সমস্ত বান্ধার মনে পড়া যাবে। খানা খাইতে বসে বিসমিল্লাহ বলতে বান্দা মনে থাকে না, আর ওই খানার ভিতরে শয়তান শরীক হয়ে যায়। একটু শুনি কি বলা যাবে না? নাউজুবিল্লাহ। আমার বাবা ভাইরা গো, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতের আগে, আমার নবীর আগে হযরত ঈসা রূহুল্লাহ ছিল। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতে দেখতে পায় একটা যুবক সাদের সঙ্গে খেলাধুলা করে। ওই মাথা উঁচু করে ঈসা নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি আপনার এই উম্মতকে জানায় দেন আমি সাপের সঙ্গে যেন খেলাধুলা না করে। আমার ভিতরে অনেক চেহারা বিষ আছে, এই বিষটা যদি বান্দার শরীরে ঢুকে যায় আপনার উম্মত মারা যাবে গো নবী। আপনার উম্মত যেন মারা না যায়, আপনার উম্মতকে আমার কাছ থেকে দূরে হাঁটান। এই সামনে ডাক দেবো, আল্লাহর বান্দা তুমি এই সামনে খেলাধুলা কইরো না। আর একদিন দেখতে দেখা যায় ওই বান্দা সাপের সঙ্গে খেলাধুলা করে ঈসা নবী এইখানে যায়, দেখতে পাই সাপ নিজের কাল্লার নিচের দিকে ঝুঁকারে গেছে। একটু শুনি কি বলা যাবে না? মারহাবা। ঈসা নবী ডাক দিয়ে বলে, ও সাপ, তুমি কালকে আমাকে বললা তোমার ভিতরে জহরিলা বিষ আছে, তুমি আজকে মাথা নিচু করে রাখছো, কারণ কি? সাপের জবান খুলে যায়, ডাক দিয়া বলে, নবী গো, আপনার এই উম্মত যেখানে আমি সাপের সঙ্গে খেলাধুলা করার জন্য আরম্ভ করবে, আরম্ভ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নাই গো নবী। বিসমিল্লাহ পড়ার কারণে আমার ভিতর থেকে জহরিলা বিষ দূর করে দিয়েছে। ঈসা নবী এই কথা বলে দিল, ঈসা নবীর কানে এই খবর পৌঁছা দিল। ভাই গো, আমরা তো ঈসা নবীর উম্মত নয়, আমরা হইলাম আখির নবীর উম্মত রে বাবা। আমরা প্রত্যেক কালো কোন শুরুতে আমরা তো বিসমিল্লাহ পড়ে নেই। কত বড় দোয়া রে বাবা, ছোট একটা দোয়া হাদিস শরীফের ভিতরে আছে। যেই বান্দা মুহাব্বত নিয়ে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ জাহান্নামের 19টা দারোগা আছে, 19টা দারোগা
ভাই আমার বন্ধুরা, জাহান্নামের ভিতরে দারোগা আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে আখর হলো 19টা। এই 19টা আখরের নিসবতে জাহান্নামের 19টা দারোগা থেকে আল্লাহ নাজাত দিয়ে দিয়েছে। বলা যাবে না সুবহানাল্লাহ? তোমার মা বোনদেরকে বলি, বাপদেরকে বলে দিয়ে যায়, প্রত্যেক ভালো কর্ম শুরুতে বিসমিল্লাহ যদি আমরা বাধ্যতা বলে করি নি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাদের খারাপ লাগে গো? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ভালোবাসা কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম আল্লাহর ইবাদত, এই বিসমিল্লাহ বললাম, এটা কিন্তু ইবাদত, এটা কিন্তু ইবাদতের বাহিরে নয়, ইবাদতের ভিতরে। বিসমিল্লাহ বলা এটা ইবাদত। আরে ভাই, ইবাদত মানে হলো সবের কাজ। বলুন না সুবহানাল্লাহ? সবের কাজ। তো আপনি রাস্তা থেকে কষ্ট দিলেও আল্লাহ বস্তু যদি হাঁটায় দেন, এটা ইবাদত। বলুন না সুবহানাল্লাহ? আপনি কোন বাড়ির ভিতরে কষ্টতে পরিবার চলতে আছে, গরিব দুঃখিয়া মানুষ চলতে পারছে না, তিনাদেরকে পাশে দাঁড়ায় আপনি বলে দিলে, ও ভাই তুমি এত অভাবে এত কষ্টতে আসছো, ওই তোমাকে আমি 10,000 টাকা দিয়ে দিলাম, তোমার যেই দিন হবে তুমি ওই দিন আমাকে দিয়ে দিও, যেই দিন হবে ওই দিন তুমি আমাকে দিয়ে দিও। এই সাহায্য করনেওয়ালা বান্দা নবীর ফরমান, ওই বান্দাকে নবী হাত ধরে জান্নাতে দাখিল করা দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জগতে এটা উল্টা দেখা যায়, গরিবকে সাহায্য করনেওয়ালা বান্দা দেখা যায় না, গরিবকে দাবানেওয়ালা বান্দা বেশি দেখা যায়। জোরে কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আমার বাবারা, ভাইরা, গরিবকে মায়া মহাব্বত করেন, ভালোবাসে। বাবারে, যদি টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবেন না, তো আপনি মিঠা মিঠা কথা দিয়ে সাহায্য করেন, মিঠা মিঠা কথা দিয়ে, এইটাও সাদাকা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আমার বাবারা, ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার উপরে যে পবিত্র কোরআন নাযিল হয়েছে, সেই কোরআনের ভিতরে আল্লাহ ইবাদতের কথা A to Z, শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত বান্দার জিন্দেগির ভিতরে কোন কোন ইবাদতের প্রয়োজন, সব ইবাদতের কথা কোরআনে হাদিসে উল্লেখ করা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর দিওয়ানা। জোরে কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? সাথে সাথে শুধু আল্লাহর গোলাম, আল্লাহর দিওয়ানা শুধু এইটুকু নয়, আমরা নবীর দিওয়ানা। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা